নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পমফ্রেট মাছের ঝাল করব বলে। এই ঝালটা তোমরা সবাই করো, খাও, আমি আমার মতো করছি। কেমন হয়েছে তোমরা বলবে, তোমরা এইভাবে রান্না করবে, খেয়ে বলবে আমাকে কেমন হয়েছে। এই দেখো মাছটা কাটাই নিয়ে এসেছি, কেটে বেছে দিয়েছে বাজার থেকে। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলতেই করব। আমি আলু কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ নিয়েছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমার লাল লাল করে মাছ ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মাছটা। দ্বিতীয়বার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই মাছটা রান্না করার জন্যে আমি 1 চামচ আর একটুখানি সর্ষে নিয়ে নিচ্ছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম। এই মাছের ঝালটা একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে করলে খেতে খুব ভালো লাগে। বাটার সময় মশলাটা একটু স্মুথ করে বাটতে হবে, তাহলে গ্রেভিটাও খেতে ভালো লাগবে। মাছ ভাজার তেলে আর একটু আমি তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিলাম একটু ভাজা করে। তারপরে একটু নুন দিলাম আর হলুদ দিলাম, দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। আগে থেকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্যে। আগে দর্শনধারী, তারপরে গুণবিচারী। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা কেটে নিচ্ছি। আমি আরেকটু জল দিয়ে দিলাম। এইবার ঝোলটা ফুটে উঠলে পরে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। নিয়ে এবার আমার রান্না হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি মাছগুলো। পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে। এইভাবে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।